নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে একটা স্টিকার বানানো আছে। তো এটা হচ্ছে নোটবুক স্টিকার। তো এটা একদম দেখতে সিম্পল লাগলেও এর উপরে অনেক কিন্তু ছোট ছোট কাজ আছে, যেটা তোমরা দেখে কিন্তু শিখতে পারবে। তো শুরু করি, চলো। তো তার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা পেজ আমি ওপেন করে রেখেছি। তো ওপেন করে নেওয়ার পরে আমাকে এই পেজটাকে সেট আপ করতে হবে একটা প্ল্যাটফর্ম নেওয়ার জন্য, যেখানে আমি ক্রিয়েট করব। তার জন্য আমি কি করব, পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে মার্জিন অপশনে গিয়ে ন্যারো অলরেডি আমি সিলেক্ট করে রেখেছিলাম। ন্যারো অনেক ক্ষেত্রে থাকে, এই নর্মালটা থাকে, তো কার্সারটা এখানে আছে, তো সেখানে তোমাকে ন্যারো করে নিতে হবে। দিলে কি হয়, তুমি একটা বড় স্পেস পেয়ে যাবে। এরপরে আমি এখানে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে সেভ অপশন আছে, সেভ অপশন থেকে আমাকে যেতে হবে তোমার এমনি আয়তক্ষেত্রটাই নিলাম, মোটামুটি একটা টেনে নিলাম। এবার তুমি যদি মনে করো এখানে তুমি তোমার মতন করে মার্জিন সেট আপ করবে, তার জন্য অপশন আছে, তুমি সিলেক্ট করে ফরম্যাট। দেখো এর একটা ফরম্যাট ক্রিয়েট হয়ে গেছে। দেখো বাইরে ক্লিক করলে তার কোনো ফরম্যাট নেই, এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ফরম্যাট ক্রিয়েট হয়ে গেছে। তো সেখানে গিয়ে তুমি এখানে চেঞ্জ করতে পারো হাইট আর ওয়েট, সরি হাইট ওয়েট না, লেন্থ আর হাইট। তো আমি লেন্থটা নিয়ে রেখে দিলাম, এটা হাইট, এটাতে আমি দিয়ে দিলাম 5, এটাতে লেন্থটাতে দিয়ে দিলাম 8। ওকে, তার মতন করে সেট আপ করে নিয়েছে, তুমি এইভাবেও করতে পারো। তারপর এর উপরে ক্লিক করে আমি আবার এর ফরম্যাটে গিয়ে আমি শেপ ফিল, যেখানে কালার শেপ করা ফিল করা হয়, সেখানে গিয়ে আমি গাইডেন্টে অপশানে, দেখবেন নিচে একদম গাইডেন্টে আছে, নিচ থেকে 3 নম্বরে, সেখানে গিয়ে মোর গাইডেন্স অপশানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটো কালারের কম্বিনেশন নেব, তাই জন্য আমি 2 কালার নিলাম। এখানে 1 আর 2 দুটো কালার চুজ করার অপশান দিয়েছে। তো প্রথমেটা আমি একদম ব্লু নিয়ে নিচ্ছি, আর দ্বিতীয়টা নিয়ে নিলাম রেড। ওকে, তারপরে এটা কি দেব, ভার্টিক্যালটা দিয়ে দেবো। ভার্টিক্যালে ক্লিক করলাম, ভার্টিক্যালে ক্লিক করার পরে 4টে অপশন দিয়েছে, তুমি যেটা খুশি নিতে পারো। আমি ফার্স্টেরটাই নিলাম, ওকে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছ একটা সুন্দরভাবে কালার কম্বিনেশন তৈরি হয়ে গেছে। এরপরে আমি এর উপরে আর একটা সেভ নেব, তার জন্য আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে সেভ অপশনে গিয়ে দেখবে কর্নার রাউন্ড বলে আছে, যে কর্নারে রাউন্ড করা আছে, এখানে দেখতে পাচ্ছ যে এটার নাম হচ্ছে তোমার ফোল্ড কর্নার। ওকে, তো এটাকে ক্লিক করে আমি একদম উপর থেকে তোমার মতন করে সেট আপ করে নেবে। ওকে, ঠিক আছে, এবার দেখতে সুন্দর লাগছে। এর উপরে কি করব, টেক্সট বক্স ক্রিয়েট করব লেখার জন্য, কারণ এর উপরে লিখতে হবে। আমাকে আবার ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে আবার শেপে দেখবে টেক্সট বক্স আছে, এখান থেকেও নিতে পারো, আবার এখানেও টেক্সট বক্স আছে, তুমি যেখান থেকে খুশি নিতে পারো। আমি শেপ থেকেই নিচ্ছি। তো শেপ থেকে নিয়ে এখানে আমি টেক্সট বক্স, বেশি পুরোটা নেব না, কিছুটা নেব, কারণ সাইডে আমাকে স্টিকারের জন্য একটা জায়গা রাখতে হবে। তো এত দূরই ঠিক আছে। এখানে আমি কি লিখবো, নেম। নেম যেমন ফিল থাকে সেইভাবে একটা ফিল আপ করে নেব, নেম। ওকে, তারপরে কি করব, এন্টার মেরে নিলাম। এন্টার মেরে এখানে দিলাম রোল, রোল, আবার কোলন দিয়ে রোল। রোল বেশি প্রয়োজন হয় না, 2-3টে ডিজিট লেখা হয়, তার জন্য একটুই নিলাম। তারপরে দিয়ে দেবো ক্লাস, কারণ ক্লাসেও বেশি লাগে না লেখার মতন কিছু। ক্লাস 5, 6, 7 যাই থাকুক, বেশি কিছু লাগে না। তারপরে আসবো এখানে কি দেব, এখানে দিদি সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে দিলাম, আবার কোলন দিয়ে দিলাম। ওকে, এর নিচে দিয়ে দেবো অ্যাড্রেস, অ্যাড্রেস। ওকে, মোটামুটির ওপর একটা ক্রিয়েট করে দিতে হবে। তারপরে তুমি দিতে পারো ক্লাস টিচার, দেখা যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, একটু টেনে দাও, পরে আমরা সেট আপ করে নেব। ঠিক আছে, ক্লাস টিচারের নেম যদি লিখতে চাও, তার জন্য একটা ঘর করে দিলাম। ওকে, এরপরে কি করব, যেহেতু আমার এখানে পেরিয়ে এসছে, তাহলে এটার একটু শেপটা কমিয়ে দিব। পুরো শেপ কমিয়ে দিলেও ভালো লাগবে না, তার জন্য আমি হোমে যাচ্ছি। আবার যে লাইন স্পেসিং আছে, এই দুটোর মাঝখানে কিছুটা লাইন স্পেসিংটাকে কমিয়ে দেবো। তার জন্য যাব জাস্ট 1.0 করে দিই, না আর একটু কমাতে হবে। তার জন্য তোমাকে কি করতে, আমি রিমুভ লাইন স্পেসিং করে দিচ্ছি, অনেকটাই রিমুভ হয়ে গেছে। তো এটাকে আর একটু বাড়িয়ে নিব,
ক্লিক করে আর একটু নিজের মতন করে বাড়িয়ে নিব। এবার ঠিকঠাক সেটআপ আছে। এবার ঠিকঠাক রাউন্ডের ভিতরে সব লেখাটাই চলে আসছে। এরপরে কি করব, এর আউটলাইনটাকে আমি তুলে দেবো। এর জন্য আউটলাইন তোলার জন্য তোমরা জানো আগের ক্লাসে আউটলাইন কিভাবে তুলতাম, তো তাও আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। আউটলাইন ক্লিক করে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এই যে সেভ আউটলাইন আছে, এখানে নো আউটলাইন করে দেবো। দেখো আউটলাইনটা উঠে গেছে। ঠিক আবার সেম ভাবে আর একটা বক্স নেব, সেই সেভ থেকে টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নিয়ে এখানে ফটোর জন্য স্টিকার লাগাবো বলে আমি একটা সেভ করে নিলাম। এরপরে আমি স্টিকার কিভাবে লাগাবো, তার জন্য এর উপরে আমাকে ইনসার্ট করতে হবে পিকচার। কিভাবে, এরও ফরম্যাট চলে এসছে, এর ফরম্যাটে গিয়ে এই যে সেভ ফিল আছে এখানে ক্লিক করে এখানে পিকচার অপশান আছে, দেখতে পাচ্ছ। পিকচার অপশানে গিয়ে আমি কিছু স্টিকার ডাউনলোড করে রেখেছি, তোমরাও ডাউনলোড করে রাখবে সেমভাবে। তো আমি এই স্টিকারটাই নিলাম। তার আগে তোমরা সবসময় মনে রাখবে স্টিকার ডাউনলোড করার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবে। ওকে, তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই রেখেছি। তো তারপর এটাকে ক্লিক করে ইনসার্ট করে দিলাম, দেখতে পাচ্ছ। এরও দেখো চারদিকে বর্ডার আছে, তো এটাকে আমি তুলে দেব। তো এটাকে আমি কিভাবে তুলবো, সেমভাবে একইভাবে ক্লিক করে আউটলাইন বর্ডার যেটা আছে, আউটলাইন শেপ সরি, সেটাকে নো আউটলাইন করে দেবো। হয়ে গেছে। আর এটাকে একটু স্টাইলিশ করার জন্য হোমে গিয়ে এটাকে সিলেক্ট করে ইটালিক করে দিই, তাহলে আর একটু দেখতে ভালো লাগছে। দেখতে পাচ্ছ তোমরা একটা আমার স্টিকার কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপরে কি করব, এটার আরেকটা কপি আমি সাইটে বের করব। তার জন্য আমাকে কিন্তু এই পুরো এখানে অনেকগুলো অবজেক্ট আছে, সবগুলো অবজেক্টকে নিয়ে অনেকগুলো সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টকে একসঙ্গে সিলেক্ট করব। তার জন্য আমাকে কি করতে হবে, এই সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্ট অপশানে যাব, গিয়ে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। দেখো সিলেক্ট করে নেওয়ার পরে এটা পুরোটা সিলেক্ট হয়েছে, নাহলে কিন্তু সিলেক্ট হতো না, এটা মনে রাখি। তারপরে এটাকে কপি করে আমি পেস্ট করে নেব। এবার তুমি নর্মালি কপি করার জন্য দুভাবে কপি করা যায়, এটাকে Ctrl+C মেরে তারপরে আবার অথবা এখানে এখানেও কপি অপশান আছে, আমি এখানেও ক্লিক করে এখানে পেস্ট অপশানে গিয়ে এখানে পেস্ট করতে পারো। পেস্ট করে নিলাম, তারপর এটাকে ধরে আমি সাইডে টেনে নিলাম। অথবা আর একটা প্রসেস আছে দেখাচ্ছি। আবারও আমি যাব সিলেক্ট অবজেক্ট সিলেক্ট, তারপরে এটা সিলেক্ট করা ছিল আমি, না ঠিক আছে। এরপরে কি আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করব, আরেকবার অবজেক্ট সিলেক্ট আমাকে করে নিতে হবে। তার জন্য সিলেক্ট, বাইরে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট, এরপরে পুরোটাকে আমি সিলেক্ট করে নেব। এটা একটু দেখে করে নিতে হবে। তারপর আরেকটা ভাবে প্রসেসে কপি করা দেখাচ্ছি আমি। দেখো এখানে ক্লিক, এই যে চারদিকে প্লাস চিহ্নর মতন তীর আছে চারিদিকে, এখানে গিয়ে আমি CTRL প্রেস করব। CTRL প্লাস প্রেস করার সঙ্গে ছোট্ট একটা প্লাস হয়ে গেছে, তারপর এটাকে ধরে আমি নিচে টেনে দেব। ওকে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমার স্টিকারটা তৈরি হয়ে গেছে। এইভাবে আরো দুটো স্টিকার আমি নিচে কপি করে নিতে পারি। সেমভাবে CTRL প্রেস করে এটাকে ক্লিক করে আমি আবার নিচের দিকে টেনে নেব। মোটামুটি ঠিক আছে, দেখে নাও আমি জুম আউট করে স্টিকারগুলো রেডি। এরপরে তোমরা কি করতে পারো, এখান থেকে আবার স্টিকারগুলোকে চেঞ্জ করতে পারো। তো এটাকে স্টিকারকে কিভাবে চেঞ্জ করবে সেটাও একবার দেখিয়ে দিই। ধরো এটা আছে, তুমি এখানে সেম স্টিকার পছন্দ করছো না, তো তাহলে এখানে ক্লিক করে এর আবার ফরম্যাটে গিয়ে তুমি যে সেভ ফিল সেখানে গিয়ে চুজ করতে পারো। ধরো আমি এখানে ক্রিকেটের ভক্ত যারা আছে তার জন্য বিরাট কোহলির একটা ফটো স্টিকার বানিয়ে রেখেছিলাম, তো দেখো ইনসার্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ওকে, এবার ক্লিয়ার আছে। আর বুঝতে পারছো এইভাবেই কিন্তু আমরা ছোট ছোট স্টিকার বানাতে পারবো। তো আশা করছি আজকের ক্লাস থেকে অনেক কিছুই নতুন কিছু শিখতে পেরেছো। তো আজকের ক্লাসও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সঙ্গে ভালো যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানিও যে এই জায়গাটায় বুঝতে পারছি না, তো আমি কমেন্টে জানিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ, বাই।